হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের লেজ দিয়ে বেগুনের অসাধারণ একটি ভর্তা রেসিপি। এমন কেউ নেই যে ভর্তা পছন্দ করেন না, আর ভর্তা যদি হয় এরকম ইউনিক এবং মজাদার তাহলে তো কোনো কথাই নেই। বৃষ্টির দিনে গরম ভাতের সাথে এই ভর্তাটা একবার ট্রাই করলেই বুঝবেন এটা খেতে কতটা মজা হয়। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব ইলিশ মাছের লেজ। মাছগুলো আমি আগে থেকে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিব। এ পর্যায়ে আমি মাছের এক পাশ উল্টিয়ে দিচ্ছি। এখন আমার সব মাছ ভাজা হয়ে গিয়েছে, এগুলো এখন উঠিয়ে নিচ্ছি। তারপর সেই মাছ ভাজার তেলেই আমি 10 থেকে 12টি আস্ত শুকনো মরিচ ভেজে নিব। আমার শুকনো মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো উঠিয়ে নিব। এরপর আমি সেই তেলেই বেগুন ভেজে নিব। আমি এখানে দুটি লম্বা সাইজের বেগুন ভালো করে ধুয়ে কেটে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। আমি সবগুলো বেগুন দিয়ে দিব এবং চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রাখব। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। বেগুনের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তারপর আবারও এটা 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রাখব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটি আমি খুলে দিব। আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো উঠিয়ে নিব। তারপর আমি টমেটো ভেজে নিব। এখানে আমি ছোট সাইজে 3টি টমেটো মাঝখান থেকে কেটে নিয়েছি, এগুলো ভালো করে ভেজে নিব। তার জন্য 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। এ পর্যায়ে আমি টমেটোগুলোর এক সাইড উল্টে দিব। টমেটোগুলো কিন্তু আমি একটু বেশি করে ভেজে নিয়েছি, এতে করে এর মধ্যে একটু স্মোকি ফ্লেভার থাকবে, খেতেও ভালো লাগবে। এ পর্যায়ে এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে আমি মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নিয়েছি। এখন আমি এগুলো একটু সাইড করে রাখবো। এরপর এখানে নিয়ে নিব আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মরিচগুলো একটু ভালো করে ক্রাশ করে নিব লবণের সাথে। মরিচগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেলে এতে অ্যাড করব কুচি করে নেওয়া 2টি পেঁয়াজ। তারপর পেঁয়াজের সাথে সব ভালো করে মেখে নিব। তারপর আমি এর মধ্যে দিব সরিষার তেল স্বাদ মতো। তেল দিয়ে আবার একটু ভালো করে মেখে নিব। এ পর্যায়ে দিচ্ছি ভেজে রাখা টমেটো এবং ভেজে রাখা বেগুন। এখন টমেটো ও বেগুনটাকে আমি সব কিছুর সাথে ভালো করে চটকে মেখে নিব। আমি এর সাথে বেছে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি, সব কিছু একসাথে ভালো করে মেখে নিব। বৃষ্টির দিনে গরম ভাতের সাথে এই একটা ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না। এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আশা করি বেশি বেশি করে শেয়ার করবেন। ভর্তা যত ভালো মাখানো হবে এর টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। এ পর্যায়ে আমার ভর্তাটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এখানে আপনারা চাইলে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। আমার ধনেপাতা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি অ্যাড করতে পারলাম না। এখন আমি ভর্তার উপর থেকে হালকা করে একটু সরিষার তেল ছড়িয়ে দিলাম, ফ্লেভার আরও বেশি ভালো আসবে। ব্যাস, রেডি হয়ে গেল আমার মজাদার ইলিশ মাছের লেজ দিয়ে বেগুন ভর্তা রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।